বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার সাথে যুক্ত দোষীদের বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে বেছে বেছে শাস্তি দেবে। ব্যারাকপুরের আনন্দপুরের মাঠে বিজেপির দলীয় কর্মসূচিতে সমাবেশ থেকে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল দেরিতে পৌঁছানো থেকে শুরু করে জলাভূমি বুঝিয়ে এই কারখানা তৈরির বিষয় নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন অমিত শাহ। এর পাশাপাশি তিনি দাবি করেন বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে এই ঘটনার তদন্ত করা হবে এবং দোষীদের বেছে বেছে বের করে শাস্তি দেওয়া হবে। आनंदपुर वेयर हाउस का अग्निकांड ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल हैं। पर्दा डालना है तो डालो ममता जी, पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए। आनंदपुर में लगी आग ये कोई हादसा नहीं है। 25 लोगों की जान गई है, 27 लोग लापता है। और ये कांड क्यों हुआ? क्यों हुआ? ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ है? भाइयों बहनों, आज 25 लोग मारे गए, 27 लोग लापता है। मैं ममता जी को पूछना चाहता हूं, अगर ये घुसपैठिए होते तो आपका रिएक्शन ऐसा ही होता क्या? अरे बंगाल के नागरिक मारे गए हैं, इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी? आपको शर्म आनी चाहिए, शर्म आनी चाहिए। बंगाल की मुख्यमंत्री को मांग कर रहा हूं कि इस हादसे की तटस्थ जांच, न्यायिक जांच करानी चाहिए और सबसे पहले इसके लिए जिम्मेदार लोग जो है उनको जेल की सलाखों के पीछे डालना चाहिए। मुझे शुभेंदु जी बता रहे थे, समीक भाई बता रहे थे, परिवार को वो मिलने गए, हमारे कार्यकर्ताओं ने विरोध किया, उन पर पुलिस ने बर्बरता की। मगर ये ममता जी, आपकी पार्टी का और आपकी सरकार का भ्रष्टाचार अब छिप नहीं सकता। कृष्णा पालितेर रिपोर्ट, न्यूज बंगो टाइम। বাগডোগরা বিমানবন্দর অথরিটি ময়দানে সাংগঠনিক সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার আগে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার গোটা ঘটনাস্থল ঘুরে দেখলেন। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে পাখির চোখ পড়ে এগোচ্ছে বিজেপি। এদিন ফের একবার রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সড়কপথ দিয়ে সোজা চলে আসবেন বাগডোগরা আর গোসাইপুরের বাগডোগরা বিমানবন্দরের অথরিটি ময়দানে এবং এই ময়দান থেকে 4 জেলার কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক সভা করবেন। তার আগে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সভাস্থল ঘুরে দেখলেন, পাশাপাশি শেষ মুহূর্তের কি প্রস্তুতি তাও খোঁজ খবর নিলেন। সাংবাদিকদের মুখোমুখি
মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন 2026 নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। পাশাপাশি কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রয়েছে দলের নেতাকর্মী ও সমর্থকরা। বিজেপি সূত্রের খবর, এদিন 4 জেলার কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সভায় প্রায় 8,000 দলীয় নেতাকর্মীদের সমর্থকরা থাকবেন। হ্যাঁ ওইখানে লাগবে। এদিকে 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 সাংগঠনিক স্ট্রাকচারের মধ্যে আমরা পরিবর্তন এনেছি। আমাদের বিজেপিতে আপনারা জানেন জেলার নিচে মণ্ডলের নিচে শক্তি কেন্দ্র কাজ করতে এবং বুথ কাজ করে। আমরা কলকাতার জন্য এবার স্পেশাল প্ল্যানিং করছি, আপনারা নিশ্চয়ই জেনেছেন, সেটা ওয়ার্ড কনভেনার নিযুক্ত হয়েছে। আগে ওয়ার্ডের কনভেনার বহু আগে একসময় বিজেপিতে ছিল, পরবর্তী সময় ওয়ার্ড কনভেনার কনসেপ্টটা উঠে গেছে। স্বাভাবিকভাবে বিজেপির প্ল্যানিং বিজেপি সেই মতোই চলছে এবং আমরা বলছি যে কলকাতাতে আমাদের যেটাকে রাজনৈতিক ভাষায় প্রেসিডেন্সি জোন বলা হয়, সেই প্রেসিডেন্সি জোনে বিজেপির মাত্র একজন সাংসদ, একজন এমএলএ, সে হচ্ছে ভাটপাড়ার আমাদের পবন সিং। এইবার আমরা কলকাতাতে বিশেষ করে একদম মূল কলকাতা যাকে বলি, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদমের কিছুটা অংশ বা এদিকে হাওড়া ধরুন, এই বৃহত্তর কলকাতা, সেই কলকাতার মধ্যে ভারতীয় জনতা পার্টি সিগনিফিক্যান্ট নাম্বার অফ সিট পাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পশ্চিম মেদিনীপুরের বসন্তের আগমন ঘটেছে, আর তাতে আনাগোনা পর্যটকদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়নে। শীতের রোদে ঝলমলে আবহাওয়ার মাঝে উকি দিচ্ছে শীতের কুয়াশা। দীর্ঘ কঠিন ঠান্ডার পর অবশেষে কিছুটা রোদ ঝলমলে আবহাওয়া দেখা গেল। তার মধ্যে হালকা বসন্তের আগমন ঘটেছে বঙ্গে। বাংলার জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকায় ইতিমধ্যেই বসন্তের আগমন একটু একটু করে আবাহিত হচ্ছে। শীত শুরুর প্রাক মুহূর্ত থেকে এখনো পর্যন্ত পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গড়বেতার গনগনিতে। কেউ এসেছে পার্শ্ববর্তী এলাকা থেকে, তো কেউ বা আবার সুদূর কলকাতা পার করে 24 পরগনা থেকে। মধ্যমগ্রাম থেকে আসা পর্যটক রাজু কুমার বিশ্বাস বলেন, বাংলার মধ্যে যে এত সুন্দর একটি জায়গা রয়েছে তা অনেকেই হয়তো জানেন না। প্রচারের আলোতে এনে প্রত্যেক মানুষকে গনগনির প্রাকৃতিক সৌন্দর্য দেখানো উচিত। সেই সঙ্গে যে সমস্ত পর্যটকরা ঘুরতে আসেন তারা যত্রতত্র প্লাস্টিক ফেলে দিয়ে চলে যান। সকলেই সচেতন হওয়া দরকার। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আমরা এসেছি আসলে বিষ্ণুপুর, ওখান থেকে আমরা এখানে আসলাম কারণ গনগনির নাম আগেও শুনেছি, খুব সুন্দর জায়গা। বাংলার একটা এত সুন্দর জায়গা আগে অতটা ফেমাস ছিল না, এখন লোকেরা আসছে এবং দেখে খুবই ভালো লাগলো। মানে এরকম ন্যাচারাল তৈরি ল্যান্ডস্কেপ সবার দেখতে আসা উচিত। এটার আরো প্রচার করা উচিত যে আমাদের এত সুন্দর সুন্দর জায়গা আছে। সাধারণ মানুষ অনেক জায়গায় যায়, অন্যান্য রাজ্যে যায়, আমাদের রাজ্যে যে এত সুন্দর জায়গা আছে এটা লোকের জানা উচিত। এবং যদি এই যে বিভিন্ন লোকেরা আসে প্লাস্টিক ফেলে, এগুলো একটু যদি সচেতনতা বাড়ে, একটা ডাস্টবিন রাখে যাতে সবাই নির্দিষ্ট জায়গায় ফেলে, পরিষ্কার পরিচ্ছন্নতাকে খুব সুন্দর হবে। বিষয়টিকে নজরদারি করা প্রয়োজন। আরও এক পর্যটক শ্রেয়সী বসু জানান, ল্যাটেরাইট পাথরের তৈরি প্রাকৃতিকভাবে সৃষ্টি গনগনের অপরূপ সৌন্দর্য সত্যি নজর কাড়ার মতো। বর্তমান প্রজন্ম সমাজ মাধ্যম থেকে বেরিয়ে এসে প্রকৃতির এই সৌন্দর্য দেখা, সেইগুলিকে রক্ষা করার ব্রতী হলে ভবিষ্যৎ প্রজন্মকে এইসব দেখানো যাবে। প্রশাসনের কাছে তার আর্জি, জায়গাটি নির্জন এলাকায় হওয়ায় অনেক মেয়েরা একা একা আসতে শঙ্কিত হন। প্রশাসনের পক্ষ থেকে পুলিশি নজরদারির ব্যবস্থা রাখলে যে কোনো মানুষ নির্দ্বিধায় ও নির্ভয়ে গনগনির সৌন্দর্য উপভোগ করতে আসতে পারবে। খুব ভালো লাগলো, ভালো ল্যাটেরাইট পাথরের এখানে যে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, খুবই ভালো লাগছে। সামাজিক মাধ্যমে যারা মেতে উঠেছেন তাদের কাছে একটাই বার্তা দেব যে তারা যখন এখানে আসবেন, এটা যেহেতু আমাদের বাংলার প্রাকৃতিক সম্পদ, এটাকে তারা যেন নষ্ট না করেন। বিশেষ করে এখন ফেসবুক বা ইনস্টা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে যেন তারা কোনোভাবেই নষ্ট না করে। এখানে যেটা সব থেকে বেশি প্রয়োজন বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে পর্যটন কেন্দ্র হিসেবে এটা খুব নির্জন। এখানে অন্তত সরকারের পক্ষ থেকে কিছু সিকিউরিটি ব্যবস্থা বা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, যাতে মেয়েরা অন্তত একাকী আসলেও সুরক্ষিত বোধ করতে পারে, সেটা করলে ভালো। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যদি এটাকে প্রাকৃতিক সম্পদ হিসেবে রক্ষণাবেক্ষণ করতে পারে এবং আমাদের রাজ্য সরকার যদি তার সাথে যৌথভাবে সহায়তা করে, তাহলে অবশ্যই এটা পরবর্তীকালে আমাদের একটা খুব ভালো পর্যটন কেন্দ্র হিসেবে সহায়তা করবে। পর্যটক প্রীতম শীলের দাবি, যেটা রয়েছে ভালো, তবে প্রশাসন বিষয়টির প্রতি নজর দিয়ে রক্ষণাবেক্ষণ করলে আরো ভালোভাবে সেজে উঠতে পারবে গনগনি। অবশ্যই খুব ভালো সংবাদ। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
এটাকে যদি তাদের তত্ত্বাবধানে নিয়ে যদি কাজ করতে পারে এবং তার সাথে যদি রাজ্য সরকার যৌথভাবে কাজ করে, তাহলে যথেষ্টই ভালো হবে। আগামী দিনে পর্যটকদের পক্ষে খুবই সুবিধা হবে। আমি এটা মানে আমাদের বাংলাবাসী হিসেবে অত্যন্ত আশাবাদী। ব্যাগে রাখ না। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে বিধায়কের বিরুদ্ধে নাম না করে ব্যানার পড়াকে ঘিরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য। উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে বিধায়কের বিরুদ্ধে নাম না করেই ব্যানার পড়াকে ঘিরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানাইয়া লাল আগরওয়াল ও যুব সভাপতি কৌশিক গুণের ছবি ব্যবহার করা হয়েছে। ব্যানারে লেখা রয়েছে, জনগণের রায় মানতে হবে, ব্যর্থ বিধায়ককে যেতে হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করণদিঘি পঞ্চায়েত সমিতির সদস্য শেফাত আলী সরাসরি এই ব্যানার লাগাচ্ছেন। করণদিঘির পাশাপাশি ওই ব্লকের টুঙ্গিদিঘি, বোতলবাড়ি, দোমমোহনা, রাসাখোয়া, ভুলকি সহ একাধিক এলাকায় বিভিন্ন ধরনের ব্যানার লাগানো হয়েছে। একযোগে বিভিন্ন এলাকায় ব্যানার পড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ সিনহা বলেন, শেফাতের বিজেপির সাথে যোগসূত্র আছে। জেলা সভাপতিকে জানিয়েছি, উনি নির্দেশ দিলেই দল থেকে বের করে দেওয়া হবে। তো বলবো যে আমাদের বিধায়ক হটাও, করমদিঘি বাঁচাও, বহিরাগত হটাও, করমদিঘি বাঁচাও। আমরা চাই মা মাটি মানুষের সরকারি 2026-এ যে বিধানসভা নির্বাচন আছে তার সামনে রেখে আমরা করমদিঘির ভূমিপুত্র হিসাবে প্রার্থী দেখতে চাই। মা মাটি মানুষের সরকারের কাছে, আমাদের দেশনেত্রী, প্রেমনেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা মেসেজ দিতে চাই যে আমরা করমদিঘির মানুষ, কোনো বাইরের লোককে আমরা প্রার্থী হিসাবে গণ্য করব না। আমরা চাই আমাদের করমদিঘির বিশিষ্ট সমাজসেবীরা প্রার্থী হোক, এই দাবিতে আমাদের এই ব্যানার। উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। ভোটের আগে পোস্টার যুদ্ধ, বাঁকুড়ার বিজেপি সভাপতিকে ঘিরে অভিযোগের ঝড়।
বিধানসভা ভোটের মুখে ফের পোস্টার রাজনীতিতে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া। এদিন জেলার বিভিন্ন এলাকায় সাদা কাগজে হাতে লেখা পোস্টার সাটানো হয়। পোস্টারে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি, তৃণমূলের সঙ্গে সেটিং এবং নারী সম্মান লুণ্ঠনের মতো একাধিক অভিযোগ তোলা হয়েছে। এদিন বাঁকুড়া শহরের রামপুর, পাঁচবাগা সহ জেলার নানা প্রান্তে এই পোস্টার নজরে আসে। কোথাও আবার 2024 সালের লোকসভা নির্বাচনের বাঁকুড়ার আসনে বিজেপি প্রার্থীর পরাজয়ের জন্য জেলা সভাপতিকেই দায়ী করা হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার দিয়েছে তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। বিজেপির দাবি, ভিত্তিহীন অভিযোগ তুলে তৃণমূল পরিকল্পিতভাবে এই পোস্টার সাটিয়েছে। দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে গেরুয়া শিবিরের বক্তব্য, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই এই চক্রান্ত। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি নিজেই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, আর এই পোস্টার সেই অন্তর্দ্বন্দ্বেরই প্রতিফলন। সামনে ভোট আসছে, তৃণমূলের লোকরাই এইসব করাচ্ছে বিভিন্নভাবে। ওরা দেখাতে চাইছে যে বাঁকুড়ায় যেভাবে কাজ উঠছে, তো সভাপতির নামে একটা স্বাভাবিক আছে, ওরা বদনাম করতে শুরু করছে। বাঁকুড়া সাংগঠনিক এখন যে জেলা, তা 7টা বিধানসভায় যেভাবে জনগণ এবং কর্মীরা উচ্ছ্বাসভাবে নেমেছে, সেটাতে ওরা ভয় পেয়েছে, ওদের পায়ের মাটি সরাতে শুরু করেছে। তার জন্য এসব উৎসাহ রটাচ্ছে আমার নামে এবং বিভিন্ন কার্যকর্তার নামে। তৃণমূল কখনো পোস্টার দেয়নি, নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল। এদের মধ্যে অনেকগুলো গোষ্ঠী রয়েছে, সব একটা প্রাক্তন এমপির গোষ্ঠী, একটা এমএলএর গোষ্ঠী, একটা জেলা প্রেসিডেন্টের গোষ্ঠী। হ্যাঁ, ওরা নিজেদের মধ্যেই গোষ্ঠী কন্দল করে যুক্ত আছে। আবার বলছে নাকি আমরা 26-এ জিতবো। এমনিতেই দেখছেন পশ্চিমবাংলায় এসআইআর নিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে। কালকে আমার ওয়ার্ডে 9:30 পর্যন্ত এসআইআর এর হিয়ারিং হয়েছে। এগুলো মানুষকে হয়রানি করা ছাড়া আর কি বলবো। আর ওরা জোর গলায় বলছে, এখনো বলে যাচ্ছে যে আমরা 26-এ জিতবো। কোনো উন্নয়ন তো তারা করেনি, শুধু গোষ্ঠীবাজি করে বেড়াচ্ছে আর মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, আর যেখানে সেখানে শুয়ে পড়ছে আর নোংরামিটা করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সপ্তাহে বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস।